খাবার জলের সমস্যা। আর এই প্রতিবাদে কলসি বালতি নিয়ে পিএইচ দফতরের সামনেই অবস্থান। কোথায়? জলপাইগুড়ির একাধিক জায়গায় পানীয় জলের সমস্যা, পরিষেবা না মেলার অভিযোগ তুলছেন স্থানীয়রা। শান্তনু রয়েছে প্রতিনিধি। শান্তনু, প্রথমে জানতে চাইবো কতদিন ধরে এই পরিস্থিতি, মানে স্থানীয় বাসিন্দারা কতদিন ধরে এই দুর্ভোগ ভুগছেন? দেখো, বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সমস্যা ভুগছেন। এই 3টি গ্রামের এই যে 3টি পাড়া রয়েছে, এখানকার বাসিন্দার সংখ্যা প্রায় বলা যেতে পারে 2000-এর বেশি। এই মানুষগুলোর জন্য একটি মাত্র কল বরাদ্দ রয়েছে, কিন্তু সেই কলের মাঝে মধ্যেই বিকল হয়ে যায়, খারাপ হয়ে যায়। তার ফলে কিন্তু এই মানুষজনকে অন্য পাড়ায় গিয়ে জল আনতে হয়, বিশেষ করে শহর সংলগ্ন শহর তাদেরকে দূর দূরান্ত থেকে জল নিয়ে যেতে হয় এবং অনেককে কিনে খেতে হয়। এই সমস্যার কথা তারা কিন্তু একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েছেন, কিন্তু বাসিন্দাদের অভিযোগ কোনো রকম ভাবে সেই সমস্যার সমাধান হয়নি। পঞ্চায়েত নিজে কিন্তু এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, কারণ তিনিও কিন্তু একাধিকবার প্রশাসনকে জানিয়েও কিন্তু বলা যেতে পারে আজকে তিনি যারা আন্দোলনে নেমেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। তারও বক্তব্য কেন শান্তনু প্রশাসনের বক্তব্য, সেখানে জলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু এই নেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে না নেওয়ার নিয়ে কিন্তু এই দ্বন্দ্বটা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিবারই নির্বাচনের সময় হোক বা অন্যান্য সময় প্রতিশ্রুতিটা মেলা হয় যে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হবে, আরো বেশ কয়েকটি কলের ব্যবস্থা করা হবে, কিন্তু তার কথার কথা কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হচ্ছে না। তার ফলে কিন্তু এই মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটা এলাকায় দর্শকদের বিক্ষোভকারীরা তাদের নির্দিষ্ট কি অভিযোগ? জল নাই আমাদের গ্রামে, অনেক দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে, খাওয়ার জল নাই, কিনে খাচ্ছি। আমাদের দীর্ঘদিন ধরে সানুপাড়া, কেরানীপাড়া, দেউনিয়াপাড়া, এই 3টা পাড়ায় জলের খুবই সমস্যা। প্রতিবার প্রতিশ্রুতি দিলেও এই জলের সমস্যা আর মিটতেছে না। বাধ্য হয়ে আমরা এখানে আজকে ধর্ণা কর্মসূচি পালন করতেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, সমস্যা মিটছে না, এমনটা অভিযোগ করছেন বিক্ষোভকারীরা, স্থানীয় বাসিন্দারা। তবে গত বৃহস্পতিবার এখানেই পাইপ বসানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাইপ বসানো দেরি রুখতেই ডেডলাইন বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএইচির কাজটা স্লো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি। আই এম নট স্যাটিসফাইড। পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি, এটা আমার কাছে খবর আছে। কি করে তাড়াতাড়ি করা যায়, স্পিড আপ করা যায়। যারা করবে না, নন কোঅপারেশন করবে, তাদের সরিয়ে দাও, দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা। কিন্তু আমরা চাই আর 2 বছরের মধ্যে, আমি 1 বছর দিলে আরো খুশি হব। আর আমি জমি তখন নতুন করে আবার দেবো, আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে, তারপরে। এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম।